আজ শুক্রবার 8ই জ্যৈষ্ঠ 2025 সালের 23শে মে, মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অবশ্যই ভগবান হরিবিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার করে জপ করুন না। আজ সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন, তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না। নিরামিষ খাদ্য খাবার খান, পারলে একাদশীর এই মহান ব্রত পালন করুন। আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন। শুধু একাদশী পালন করা মানে এই নয় যে আমি কিছু বয়েলড পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো, কিছু দই খাবো, কিছু কলা খাবো। এটা কিন্তু কোনো একাদশী নয়। একাদশী মানে সমর্পণ করা। আর একাদশীর পারণ মন্ত্র থাকে। ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে, ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয়। নিয়মগুলো জেনে করবেন। রাত্রি জাগরণ করতে হয়, মাটিতে শয়ন করতে হয়, ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয়। নিয়ম জেনে করবেন, তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন। আর দেখুন, রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র 2-3 দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে, রাহু আর কেতু। তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5/10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়ে অতিবাহিত হবে। আজ সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। শারীরিক সক্ষমতাকে বজায় রাখার জন্য যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। কোনো না কোনো স্পোর্টস বা খেলাধুলোর সাথে যুক্ত হন। এটিই কিন্তু চিরস্থায়ীভাবে যৌবনকে ধরে রাখার গোপন কথা। অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে। ভবিষ্যৎ জীবনকে সমৃদ্ধ করতে অতীতে যে অর্থ বিনিয়োগ করেছিলেন তার ফলস্বরূপ আজ আপনারা উপকৃত হবেন। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নির্মাণ কার্যের শুরুয়াতও করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা কিন্তু একদমই নয়। কোনো প্রকার পার্টনারশিপে সই সাবুত করা থেকে আজ আপনারা বিরত থাকুন। আজ আপনাদের ক্ষেত্রে বলবো, অবশ্যই চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। মারাত্মক তর্ক বিতর্ক কিন্তু হতেই পারে এবং মত পার্থক্যের দরুন প্রেমিক প্রেমিকা আপনাদের ব্যক্তিগত সম্পর্ক ভেঙেও কিন্তু যেতে পারে। খুব সাবধান থাকতে হবে। রাতের বেলা সবার থেকে দূরে সরে গিয়ে ছাদে বা পার্কে একা একা হাঁটাহাঁটি করুন। সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।